ওয়েলকাম সকলকে আমাদের লাদাখ অ্যাডভেঞ্চারের আর একটা নতুন এপিসোডে। আগের এপিসোডে তোমরা দেখেছো সোনমার্গের প্রকৃতি, সোনমার্গ থেকে লেতে আসার কিছু অপরূপ সৌন্দর্যযুক্ত রাস্তা আর লেতে কাটানো কিছু আনন্দের মুহূর্ত। তো চলে আসি আজকের ভিডিওয়। আজকের ভিডিও আমরা পৌঁছাবো ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোডে। এক্সপিরিয়েন্স করব রাইডিং আর বাইকিং ছাড়াও নতুন নতুন কিছু অ্যাডভেঞ্চার নুব্রা ভ্যালিতে। তারপর ফেস করব এক্সট্রিম কিছু অফরোড, আর দিন শেষে প্যাংগংয়ের মতো একটা হাই অ্যাটিটিউড জায়গায় সেদ্ধ ডিমের কি এক্সপিরিয়েন্স আছে সেটাও শেয়ার করব। তুমি এখন ঠিক আছো তো? বলো ওকে। তো চলো ভিডিও শুরু করা যাক। সবাইকে গুড মর্নিং। আজকে হয়ে গেছে 23শে জুলাই, টাইম এখন সকাল 9:30। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে নুব্রা ভ্যালি। তো আজকে আমাদের ডেস্টিনেশন 140 কিলোমিটার মতো, বাট টাইম দিচ্ছে 4 ঘন্টা সামথিং। প্রথমে আমরা যাব হচ্ছে খারদুংলা পাস, যেটা এখান থেকে আছে 37 কিলোমিটার। তো এটাকে নিয়ে এখন তো ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। তো দেখা যাক, সেখানে আমরা বেশিক্ষণ স্পেন্ড করবো না, শুধুমাত্র ওর জন্য কটা ফটোশ্যুট করে আমরা বেরিয়ে যাব। কিন্তু তোমাদের সেখানকার অবস্থা অবশ্যই দেখাবো, কারণ ওয়েদার যা দেখছো আমার মনে হয় খারদুংলায় বৃষ্টি হচ্ছে বা স্নোফলস হচ্ছে কিছু একটা, আমরা শিওর নই। সবাই এখন রেডি, ওয়ার্ম আপ করছে, জাস্ট কয়েক মিনিটের মধ্যেই আমরা বেরোবো। খারদুংলা যাওয়ার পথে তা এটা নতুন করেছে ফার্স্ট ভিউ অফ লে। ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোডে। আর এবার আমরা কিচ্ছু বরফ পাইনি, কারণ এখানে এবার ওয়েদার এতটাই বাজে, বৃষ্টির জন্য বরফ কিচ্ছু হয়নি এখানে। আর আমাদের সেদ্ধ টিম যে গাড়িতে ঘুমিয়ে পড়েছে, তো এই যে আমরা আর তাকে ডাকিনি, কারণ ডাকলে বাই চান্স যদি কাঁদে তো কাঁদলে একটু প্রবলেম হবে। তো আমরা সেদ্ধ টিমকে ডাকার কোনো দরকার নেই। না না না, সাফোকেশনের প্রবলেম হতে পারে। হ্যাঁ, বাই চান্স কাঁদলে প্রবলেম হতে পারে, এমনি প্রবলেম হবে না। আমি যতটা বুঝেছি অনেক স্ট্রং আছে। সো ফাইনালি আমাদের 4 হুইলার নিয়ে আমরা পৌঁছে গেছি খারদুংলা। এগুলোকে কি বলে জানো তো? দেখো দেখো, এক্সট্রা পাকামু বলে। ইয়েস, এক্সট্রা পাকামু। আমরা এখন পৌঁছে গেছি নুব্রা ভ্যালি, নুব্রা ভ্যালির হুন্ডার। তো সেদ্ধ টিম পাগল হয়ে গিয়েছে এই টমেটো গাছ দিয়ে। ঠিক আছে মামা, টমেটো গাছ, টমেটো। তো আবার আমরা খুব ভালো একটা হোটেল পেয়েছি, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে হোটেল তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার গিয়ে তোমরা রুমটা দেখো। কোনোদিনই সেইভাবে সাজিয়ে গুছিয়ে ব্লগ করা হচ্ছে না, কারণ পরিস্থিতিটা সেরকম থাকছে না। তা আজকে চেষ্টা করছি একটু সব সাজিয়ে গুছিয়ে দেখানো। চলো। সো ফাইনালি আমাদের এই রুমটা স্যাংশন হয়েছে আমাদের পছন্দ অনুযায়ী। এই হচ্ছে রুম, এই হচ্ছে টয়লেট, আর মেন ইন্টারেস্টিং ব্যাপার হলো দরজাটা।
যেটা দেখে আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে, এই দেখো সবার একটা করে পার্সোনাল ব্যালকনি। ও মামা সুন্দর না জায়গাটা? আমরা কোথায় এসেছি মামা? হুন্ডা নোংরা ভ্যালি। নোংরা ভ্যালি, নোংরা ভ্যালি, নোংরা ভ্যালির গন্ডার। ওর ব্যাপার হচ্ছে নোংরা ভ্যালি বলছে নোংরা ভ্যালিটাকে, আর হুন্ডারটাকে বলছে গন্ডার। আর এই যে ও সব থেকে বেশি খুশি হয়েছে এই গাছগুলো দেখে। নোংরা ভ্যালিতে এসে ট্রেনিং চলছে। দেখো মারবে, ব্লু দো হুয়া হ্যাঁ। হ্যাঁ তো আমাদের সঞ্জু ভাই হলুদে লাগিয়ে দিয়েছে ভাই লোক, তো আমি দেখাচ্ছি। একবার না দুবার আলগি হয়ে গেছে। এই দেখো, এই দেখো। তো নুব্রা ভ্যালিতে আমরা যে কারণে আসি সেটা হচ্ছে এই পাহাড়ের ওপর একমাত্র মরুভূমি এই যে, আর এদিকে আছে এই যে সব দেখো বসে আছে। কাছে কি একটু দেখাই মামা, আমরা উঠ দেখবো, চলো চলো। বাবা এই দেখো এখানেই একমাত্র পাওয়া যায় এই ডাবল কুচবালা উট। নুব্রা অ্যাকচুয়ালি এই জন্যই বিখ্যাত, একমাত্র পাহাড়ি মরুভূমি আর এই ডাবল কুচবালা উটের জন্য। তোমাদের স্মোকি ফ্যামিলি চলেছে এবার উটের ভিতরে। তোকে নামাবে না। দারুন দারুন, সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি 500 টাকা নিচ্ছে ওয়ার্থ, তার কারণ এইরকম একটা জায়গার মধ্যে মরুভূমিতে যাচ্ছে, এরকম জিনিস তো আমরা এর আগে কখনো তো পাবো না। উঠে উঠেছি, ও উঠেছিল তোমায় নিয়ে। তো যাই হোক খুব ভালো লাগলো নাজারা। মেন হচ্ছে উটের উপরে উটের পিঠে উঠে এরকম একটা দৃশ্য চোখ থেকে দেখবো, এটাই একটা আলাদা বিষয়। গুড মর্নিং, এখন টাইম হয়ে গেছে 7:32। যেরকম তোমরা কালকের ভিডিওতে দেখেছো আমরা ক্যামেল রাইড করলাম, তারপরে খুব জোরে বৃষ্টি এসে গেছিল, তারপরে আর কিছু দেখানো হয়নি, তাই তো? কিছু দেখানো হয়নি তো, কিছু দেখানো হয়নি তো সেই পাহাড়ে এসে ভিজেছি, সত্যিই তাই। আমরা 4 চাকা নিয়ে এসে ভিজেছি কালকে, সব জামা কাপড় সব শুকাতে দেওয়া শুকিয়েও গেছে সব। তো যাই হোক, আজকের আমাদের যে ডেস্টিনেশন রয়েছে, আমরা এই মুহূর্তে তো আছি নুব্রাতে, আর আজকে নুব্রা থেকে আমরা যাব কোথায় না প্যাংগং লেক, যেটা কিনার জন্য সবাই পাগল। আর এই মুহূর্তে বাইরের কিছু ওয়েদার দেখো, মেঘ পুরো রাস্তায় নিচে নেমে চলে এসছে। হ্যাঁ, তাই এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে গাড়ি, আমাদের এদিকে পার্কিং সবকিছু রয়েছে। আর সত্যি মানে মেঘের কি সুন্দর লাগছে। আর আমাদের এই হোটেল থেকে এই যে যেখানে নিচে ওই হোটেলের নিজস্ব খেতি বাড়ি করে, অর্গানিক সবকিছু। তো চলো আমরা এখানে এখন আমরা করব কি না, এখানে ব্রেকফাস্ট করব। আমাদের আজকে ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে। ব্রেকফাস্ট করার পরেই আমরা এখান থেকে বেরোবো নাকাকে প্যাংগং এর উদ্দেশ্যে। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করা যায়। ওরে বাবা মার্জেল, গুড মর্নিং। গুড মর্নিং। তো যাই হোক, কি খবর? এই চলছে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আমাদের প্যাংগং এর উদ্দেশ্যে। আমরা ব্রেকফাস্ট খেতে, ব্রেকফাস্টে কি কি আছে না, ব্রেড আছে, জ্যাম আছে, আলু পরোটা, সঙ্গে চা, আর এদিকে কি আছে সঞ্জিত? কি পোহা?
রাজমা ভোগ। ও তো এক একবার এক এক নাম বলছে, এর আগে কি নাম বললো জানো? আমরা ব্রেকফাস্ট করি, তাড়াতাড়ি করে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোই, যেটা কিনা আছে স্বপ্নের জায়গা প্যাংগং। আমাদের আর 48 কিলোমিটার বাকি। এতদিন টানা বৃষ্টি পাওয়ার পর আকাশটা শুধু দেখো কি অবস্থা, পুরো নীলকে নীল, আর সামনেটা তো অসাধারণ। কোনটা ছেড়ে কোনটা দেখাবো, আমার ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে। আমাদের ভগবানের অশেষ কৃপা যে আমরা ফাইনালি প্যাংগং এ এই আকাশটা পেয়েছি। একদম। আর কত রাস্তা ক্যামেরা করব, শুধু প্যাংগং আসাটাই মনে হচ্ছে 3টে ব্লগ করবো নাকি, ওরকমই করতে হবে মনে হচ্ছে। কোনোদিনই তো ভিডিও শেষ করছি না, এদিকে রাস্তার পর রাস্তা করে যাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের রাতটা ভালো লাগছে না, সারা দিনটা আমরা ক্যামেরা করছি, মানে সারাদিন আমাদের ভালো লাগছে, শুধু রাতটাই ভালো লাগছে না। রুমে ঢোকার পরে মনে হচ্ছে সে টায়ার্ড হয়ে যাচ্ছি, মানে ভুলেই যাচ্ছি আমাদের যে ভিডিও শেষ করতে হবে, ভুলেই যাচ্ছি। চলো যেদিনকে লাস্ট ব্লগ হবে ভালো করে শেষ করে দেবো। তো তুমি কি দেখতে দাঁড়ালে? তো আমি দাঁড়ালাম হচ্ছে প্যাংগং লেক দেখা যাচ্ছে এখন। এই দেখো the first view of প্যাংগং। চলো তাড়াতাড়ি গিয়ে একদম সামনে চলো। আচ্ছা রাস্তা মাখন রাস্তা, বাপরে বাপ। চলো তুই দেখো প্যাংগং, ওই দেখো কি লাগছে রে? টাইম 7:27। আমরা মোটামুটি 10-15 মিনিট হলো প্যাংগং ঢুকে গেছি। আর ভিউটা আগে দেখো, সবার আগে প্যাংগং মানুষে যার জন্য আসে। এই দেখো ওই দিকটা সানসেট হচ্ছে, এই দেখো জল এখনই নীল ভাবটা আছে, এই দিকটা রাত হয়ে গেছে তো, আর এই দিকটা এখন একটু সাদা আছে। এই টাইমটা তো প্যাংগং লেক এখনো নীল। আমি শুধু ওয়েট করছি কালকে কখন সকাল হবে আর কখন আর কি নীল জলটা পাবো। তো যেটা সব থেকে আমরা আরো ভালো একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে ফুল প্যাংগং ভিউ রুম। এই দেখো, এই হচ্ছে প্যাংগং, এই হচ্ছে আমাদের রুম। মা আসছে তো, হাই। রুম এই যে, সকাল বিকেল রাত্রি যখন খুশি জানলা খোলো আর প্যাংগং দেখো। এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে সেদ্ধ ডিম, আর হচ্ছে সেদ্ধ ডিমের বাবা। মামা একটু বাদি গিয়ে করে দাও, বাদি কি আয় করো করো বাবা, এদিকে তাকিয়ে করো, ক্যামেরার দিকে তাকিয়ে বাদি কি আয়। তো আমাদের এখানে রুম রেন্ট পড়েছে 800 টাকা পার হেড। কি কি নিয়ে কি থাকবে ওতে? ওর মধ্যে খাবার দাবার সবকিছু, মানে ডিনার থাকবে আর ব্রেকফাস্ট থাকবে। হ্যাঁ, ডিনার অনেক কিছু আছে, আর আমাদের একটু পরে দেবে স্যুপ গরমা গরম।
এটা হচ্ছে শুভ ডান্স, তাই তো মামা? কি সুন্দর বসেছে। তো চলো এখন আমরা একটুখানি ফ্রেশ হয়ে, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কি করবো। তো চলো ও নিচে যাচ্ছে, দেখো যে আমার টেনশন কর জায়গা এটা প্যাংগং ওর জন্য, আর ও সবচেয়ে টেনশন কর জায়গায় এসে নাচছে। এটাই আমার সবচেয়ে বড় একটা রিলিফ যে ওখানে এসে নাচছে। আমরা সবচেয়ে বেশি এটা নিয়ে টেনশন করছিলাম যে ওর অক্সিজেন লেভেল কি থাকবে, ও কতটা সুস্থ থাকবে, মানে ওর হাই অ্যাটিটিউড সিকনেস হবে কিনা। এই মানুষটা হাঁপাচ্ছে, ওর কোনো হাঁপানি নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমাদের থেকে অনেক বেশি। তো চলো এখন আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিই। তো আমাদের এখন লাঞ্চে সারাদিন পর ডিনারের পালা। তো ডিনারে আমরা কি পেয়েছি না, ছেঁড়া রুটি আর হচ্ছে ডালু ছোট চামচ একদম, আর ডাল, আর এদিকে আছে মিক্স ভেজ ভাত, আর এদিকে পাপড় ফাপড় দিয়েছিল, আরো দেবে, স্যালাড আছে, রাইস আরো আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। অবশ্যই রাতের একবার ভিডিও দেখিয়ে তোমাদেরকে ভিডিও শেষ করবো। আজকের রাইড খুব সুন্দর হয়েছে, একটু লেট হয়েছে, আমার বেবির শরীর একটুখানি খারাপ হয়ে গেছিল, তা এখন একদম বিলকুল ঠিক আছে। মামা তুমি এখন ঠিক আছো তো? বলো ওকে। হ্যাঁ তো যাই হোক, চলো লাস্ট ভিডিও দেখিয়ে তোমাদেরকে আজকের ব্লগ এখানে শেষ করবো। ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর একটু সাপোর্ট করো আমাদের স্মোকি রাইডার্স। ওকে ওকে, বাই বাই।